কল্যাণ শিখার জন্য বা শিখাবার জন্য ফাহুয়া বিমানজিলাতিল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, সেই ব্যক্তি মুজাহিদ ফি সাবিলিল্লাহর মর্যাদায় রয়েছে। ওমান জা লিগাইরি যালিকা, আর কেউ যদি অন্য গরজ আসে, মসজিদে নববী এসছে কিসের জন্য? সেখানে পেটের দায়, মসজিদ নবী যেত না কিন্তু ক্ষুধা লেগেছে, আর জানছে যে মাগরিবে আসছে, এখানে ডেলি তো ইফতারি থাকে, চল একটু খেয়ে আসি, আর খেয়ে দিয়ে দিল টান, খেয়ে দিয়ে দিল টান, দিন চাই না ও। তো যদি অন্য কোনো কাজে আসে, ইয়ানজরফি মাতায় গায়ে ফাহাবে মানজিলাতির রাজুল ইয়ানজরফি মাতায়, তাহলে সেই ব্যক্তির উদাহরণ হচ্ছে এমন ব্যক্তির মতো যেই ব্যক্তি অন্যের ধন সম্পদের দিকে তাকায় ফেল করে। দেখেন আপনার ব্যাগ মাশাআল্লাহ ভিআইপি ব্যাগ, আর তাতে মাশাআল্লাহ দামি দামি মোবাইল, একেবারে আইফোন দামি, এগুলো লেটেস্ট, আর আমি গরিব মানুষ, আপনার তাকাচ্ছি, আমার ফায়দাটা কি? এই জন্য আমাকে অনেকেই ফতোয়া জিজ্ঞাসা করতে এসে বলে যে আমার ভাইয়ের তো, আমার বোনের, ওরা খুব সুখী পরিবার, ওদের এত বিশাল এক কোম্পানি রয়েছে। আমি বলে কিন্তু আমার লাভটা কি? কিন্তু আমার লাভটা কি? আর আমার মাসলারই বা লাভটা কি? আপনি যে মাসলা জিজ্ঞাসা করেন সেটা জিজ্ঞাসা করেন, কে ধনী কে গরিব, এতে আমারই বা লাভ কি? আর আমারও লাভ হইল না, একটা পয়সা দেবেন, ফ্রিতে দেবেন, দেন তো দেখি 10-20 হাজার রিয়াল। হ্যাঁ, তো আমার লাভটা কি? আপনার ধন দৌলতের কথা শুনে। 2 নম্বর কথা, আপনি মাসলা জিজ্ঞাসা করবেন তো ভূমিকাতে অমুক খুব ধনী মানুষ, সে কোটি কোটি টাকা মাসে ইনকাম করে, এই কথা বললে এই মাসলাতে বা লাভ কী হলো? মাসলারও লাভ হইল না, আর আমারও লাভ হইল না। তো আপনার এই কিস্সা কাহিনী, আপনি পয়সা হলে এটা শুনে আমার লাভটা কি? সোজা কথা, আপনার পয়সার দিকে আমি তাকিয়ে লাভটা কি? আমার ডাল ভাত থাকলে ওটাই খেয়ে আমাকে বাঁচতে হবে। আমার যদি কিছু নাও থাকবো, না খেয়ে থাকতে হবে, কে দেবেন? ঠিক না? তাহলে এই কিস্সা কাহিনী এসব শুনে কোনো লাভ নেই। ওই ইয়ানজুর এলা মাতাগারি, যদি মসজিদ নবীতে কেউ আসে দুনিয়ার গরজে, সেই ব্যক্তি ওই হতভাগা যে ব্যক্তি বেচারা গরিব, হ্যাঁ পেটে ভাতও নেই, নিজের কাছে কিছু নেই, একটা মোবাইলও নেই, আর পরের মোবাইলে তাকাচ্ছে, একটু দেখি দেখি দেখি, জীবনে দেখি নেই আইফোন, ও দেখে লাভটা কী করলেন আপনি? পরের মোবাইল দেখে লাভটা কি আপনার? জি, হাদিস ইবনে মাজায় রয়েছে, মুসনাদ হাকিম রয়েছে, হাদিসটি সহিহ। আরেকটি হাদিস শোনাই, তাবরানীতে রয়েছে, হাদিসটি হাসান। মান গাদা ইলাল মসজিদ, কেউ যদি মসজিদে যায়, লা ইউরিদু ইল্লা আন ইয়াতাআল্লামা খাইরান, সে গিয়েছে কোনো কল্যাণের কথা, ভালো কথা শিখার জন্য, দিনের কথা, আও ইউআল্লিমু, অথবা শিখাবার জন্য গেছে, কানা লাহু কাজরে হাজ্জিন তাম্মান হাজ্জাতুহু, তাহলে তার নেকি হবে হাজী সাহেবের মতো, যার পূর্ণ হজের নেকি, পূর্ণ হজের নেকি হবে। যে কোনো মসজিদেই ফজিলত হইতে পারে, আর বিশেষ করে মসজিদ নবী সম্পর্কে, আগের হাদিসে মসজিদ নবী সম্পর্কে, মসজিদে আগা। 17 নম্বর ফজিলত হচ্ছে যে মসজিদ নববীতে একটি জায়গা রয়েছে, যেই জায়গাকে কি বলা হয়? রওজা বলা হয়, রওজা বলা হয়। এই রওজার বড় ফজিলত রয়েছে, যেটা দুনিয়ার কোথাও নেই। এই রওজা, সেই জায়গাটি কোথায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে শুরু করে মেম্বার পর্যন্ত, কবর কথা বলবেন না, বাড়ির কথা রয়েছে সেই হাদিসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ, আমার বাড়ি আর আমার মেম্বারের মাঝখানের জায়গাটুকু হচ্ছে জান্নাতের বাগান সমূহের অন্যতম একটি বাগান। সহিহ বুখারী 1888 নম্বর হাদিস পড়েছেন হাদিস। তাহলে আজকে আমরা মদিনার ফাজাইলগুলো আমরা শেষ করে দিতে পারবো, কারণ আমরা কতটিতে পৌঁছে গেছি? 17টিতে পৌঁছে গেছি। 18 নম্বর হচ্ছে যে মসজিদ নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেম্বার রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেম্বার, যদিও সেই মেম্বারটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ব্যবহার করে সেটা নেই, সেটা একসময় আগুন লেগেছিল, সেটা ছিল আপনার 654 হিজরিতে, 654, তারপরে মেম্বারটা পরে চলে গেছিল। কিন্তু সেই জায়গায় মেম্বার স্থাপন করা, সেই জায়গাতে মেম্বার স্থাপন করা আছে, যে এই মেম্বার ও রাসূলের লেখা আছে, এই জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেম্বার সেই সময় ছিল। মেম্বার সম্পর্কে কি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ও মেম্বারি আলা হাউজি, আমার মেম্বার আমার হাউজে কাউসারে স্থাপিত হবে, স্থাপিত হবে। জি, তো এ হয়ে গেল 19 নম্বর ফজিলত মদিনায় দাজ্জাল আর প্লেগ মহামারী ঢুকবে না। সেখানে বলছেন মদিনায় পাহারা নিযুক্ত রয়েছে, আর ওরই একটা দিক, সেটা ওলামারা আলাদা করে উল্লেখ করে, সেটা হচ্ছে মদিনায় দাজ্জাল প্রবেশ করবে না, মদিনার বৈশিষ্ট্য, আর মহামারী ঢুকবে না। জি, এই মর্মে সহিহ বুখারীতে হাদিস রয়েছে 1879 নম্বর, লা ইয়াদখুলুল মাদিনাত রুবুল মাসিহিদ দাজ্জাল, মাসিহুদ দাজ্জালের ত্রাস মদিনা প্রবেশ করবে না। আর বলছেন যে যখন সেখানে ফালা ইয়াদখুলুহা দাজ্জাল ওয়া লা ইয়াদখুলুহা রুবুহু, দাজ্জালের কোনো ভয়ভীতি থাকবে না সেখানে, আর সেখানে প্লেগও প্রবেশ করবে না। লাহা ইয়াউমাল সাবাতু, মদিনার 7টি দরজা থাকবে, মানে 7টি প্রবেশ পথ থাকবে, রাস্তা থাকবে, আলা কুল্লি বাবিন মালাকান, প্রত্যেক রাস্তায়
দুইজন করে ফেরেশতা নিযুক্ত থাকবেন।